মহাপ্রভুর কৃপা প্রাপ্তজন ষোড়শ গোস্বামী তারা বলছেন যে ভজনের শ্রেষ্ঠ স্থান হচ্ছে রাধাকুণ্ড। ভগবানের কৃপা মাত্র সর্বাধিক সর্বশ্রেষ্ঠ কে? দিক দিয়ে বিচার করে দেখাচ্ছেন যে রাধারানী হচ্ছে সবচেয়ে প্রিয় শ্রীকৃষ্ণের। কর্মীর থেকে জ্ঞানী, জ্ঞানী থেকে যোগী, যোগীর থেকে ভক্তিনিষ্ঠ বা ভক্তি থেকে প্রেমনিষ্ঠ, প্রেমনিষ্ঠ গণের মধ্যে গোপীগণ, তার উপরে হচ্ছেন শ্রীমতী রাধারানী। এবং রাধারানীর যতখানি কৃষ্ণ প্রিয়, রাধা কুণ্ড ততখানি প্রিয়। রাধারানী যেমন শ্রেষ্ঠ, শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ। রাধা কুণ্ড, রাধা নামের যে কুণ্ড, সেই কুণ্ড ততোধিক কৃষ্ণের প্রিয়। সেই রাধা কুণ্ডকে যারা বুদ্ধিমান ব্যক্তি, ভজন চতুর ব্যক্তি, তারা কে না আশ্রয় করে? পৃষ্ঠা তদ্বদীয়ং তদীয় সুরসিং না আশ্রয়। বুদ্ধিমান জন, ভজন চতুর্গণ, কৃষ্ণ ভজনে যারা চতুরতা লাভ করেছে, তারা রাধা কুণ্ডকে আশ্রয় করে থাকে। শিল রঘুনাথ দাস গোস্বামী, শিল কবিরাজ গোস্বামী ঠাকুর, শিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ ঠাকুর, তারা এখানে আশ্রয় গ্রহণ করেছে। এই কুণ্ডর তীরে তারা আশ্রয় করে ভজন করেছে। এই সেই কুণ্ড যেখানে শ্রী রাধা গোবিন্দ সখীগণ সহ প্রেমের বিলাস করেছে। স্নান কেলি, জল কেলি, প্রেম কেলি, এই সেই রাধা কুণ্ডে তীরে তীরে এবং রাধা কুণ্ডের নির্মল সচ্ছলতা, সেই অমৃত তুল্য যে স্বচ্ছ জল, সেই জলেতে শ্রী রাধা কৃষ্ণ সখীগণ সহ কেলি করেছে। এই রাধা কুণ্ডে তীরে শত শত কুঞ্জে রাধা গোবিন্দের লীলা সম্পাদিত হয়েছে। এমন একটা শ্রেষ্ঠ স্থানে আমরা এসেছি, এমন একটা শ্রেষ্ঠ স্থান যে আমাদের গুরুবর্গ আমাদের দিয়েছেন। গুরুবর্গ দিয়েছেন আমাদের এখানে শ্রী শ্রী বার্ষ ভানুবী গড়ীয় মঠ, যেখানে বসে কৃষ্ণ নাম গাইবার জন্য আমরা আজকে সুযোগ পেয়েছি। কৃষ্ণ নাম গাইবার মানে কৃষ্ণকে কীর্তন করবার, কৃষ্ণকে কীর্তন করবার মানে মহাজনের রচিত কীর্তনের ভাষার সঙ্গে মিলিয়ে এই স্থান প্রকট করেছে। এবং আমাদের পূর্বাচার্য তিনি চিন্তামণিময় রাধা কুণ্ড তট তাহে কুঞ্জ শত শত, সেই কীর্তনের ভাষা, সেই কীর্তনের অর্থ মিলিয়ে আমাদেরকে স্থান দিয়েছে। বুঝতে হবে, আমরা সন্ন্যাসী হই বা ব্রহ্মচারী হবে, গৃহস্থী হই বা আমরা ভক্ত হই বা পুরানো ভক্ত হই বা নতুন ভক্ত হই, ভাষার সঙ্গে, মহাজনের ভাষার সঙ্গে মেল বন্ধন যুক্ত যদি স্থান হয় তাহলে সেটা সর্বোত্তম। হরে কৃষ্ণ।